আজ বহুদিন পর প্যাটিওতে এসে বসার সুযোগ পেয়েছি বললাম এই কারণেই, কারণ প্রচণ্ড ঠান্ডায় না এই দরজাটার বাইরে আর আসা সম্ভব হয় না। সকাল থেকে অনেক রকম কাজকর্ম ছিল আর একাকেই সমস্তটা করতে হয়। সমস্ত মুহূর্তে ভিডিও করা সত্যিই সম্ভব হয় না। অনেকেই করেন, অনেকে করতে পারেন, আমি সেই ক্ষমতা এখনো রপ্ত করতে পারিনি, তাই জন্য ভিডিও করা হয়নি। এখন 3:30 বাজে, লাঞ্চ কমপ্লিট। আজকে লাঞ্চে বানিয়েছিলাম আলু পেঁয়াজ চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি, মুসুর ডাল, ভাত আর ঢ্যাঁড়স সিদ্ধ। একদম সিম্পল লাঞ্চ ছিল আজকে। রাত্রে আবার অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্য। আজকে তো গেস্ট আসছে আমার বাড়িতে, ঠিক আমার অ্যাপার্টমেন্টের অপোজিটেই যাদের অ্যাপার্টমেন্ট তারাই আসছেন। ডিনারে আমি ওনাদের জন্য ভেবেছি চিকেন তন্দুর, গার্লিক ব্রেড আর এগ ড্রপ স্যুপ বানাবো। ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পছন্দ করে ইন্ডিয়ান ফুড, আর ওদের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা স্বাভাবিকভাবেই ঝাল খাবার খাবে না। তো তার জন্য ভেবেছি যে আমি যেহেতু লেগ পিস নিয়ে এসেছি তন্দুর করার জন্য, তো সেই জন্য ভেবেছি যে একটু লেগ পিসের মতো নিয়ে একটু হালকাভাবে যদি সেটাকে বেক করা যায়, বেক করে দেবো বাচ্চাটার জন্য। আর তারপর বাকি যা সবই সবার জন্যই একই, শুধু তান্দুরটা বাচ্চাটাকে দেব না, এটাই ঠিক করেছি। অলরেডি চিকেনটাকে লেবু নুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এবার গিয়ে বের করে তন্দুর মশলার সাথে ওটা মিশিয়ে আবার 3 ঘন্টার জন্য দিয়ে রাখবো। চলুন ভিতরে যাই। চিকেনটাকে দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, তন্দুর মশলা আর সব শেষে নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। এবার গার্লিক ব্রেড বানানোর জন্য বাটারটাকে রেডি করছি। আগে একদিন তাড়াহুড়োতে গার্লিক না বেক করেই আমার কাছে থাকা গার্লিক পাউডার দিয়েই গার্লিক ব্রেড বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। তাই আজকেও গার্লিক আর না বেক করে বাটারের সাথে গার্লিক পাউডার, পার্সলে ফ্লেক্স, চিলি ফ্লেক্স আর সি সল্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 ঘন্টা পর ম্যারিনেট করে রাখা ড্রামস্টিকগুলোকে বেক করতে দিচ্ছি। ওভেনটাকে প্রথমে প্রিহিট করে নিয়েছি। এটাকে এখন 425 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিট প্রথমে বেক করব। তান্দুর চিকেনটাকে বেক করতে দিয়ে দিয়েছি। এখন বাচ্চাটার জন্য আলাদা করে রেখে দেওয়া ড্রামস্টিকগুলোকে আদা রসুনের পেস্ট, নুন, অলিভ অয়েল, অরিগ্যানো আর যৎসামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 0.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, সেগুলোকেই টোস্টার ওভেনে বেক করতে দিচ্ছি। ড্রামস্টিকগুলো বেক হচ্ছে, ততক্ষণ ব্রেডগুলোতে বাটারটা মাখিয়ে নিচ্ছি। ওনাদের প্রায় আসার সময় হয়ে গিয়েছে। ওনারা আসার পরেই ব্রেডগুলো টোস্ট করব, নইলে ডিনারের সময় ঠান্ডা হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। 10 মিনিট করে 2 পার বেক করা হয়ে গিয়েছে। এখন বাটার ব্রাশ করে চিকেনটাকে 20 মিনিটের মতো বেক করতে দিচ্ছি। সব কিছুর মধ্যে একটা জিনিস তো আপনাদেরকে দেখানোই হয়নি, সেটা হচ্ছে এই এগ ড্রপ স্যুপটা। সমস্ত রান্না হয়ে গিয়েছে। খাবারগুলোকে এক এক করে এখানে সাজিয়ে দিয়েছি, যাতে করে সবাই সবার পছন্দ ও পরিমাণ মতো খাবার নিয়ে নিতে পারে। এখানে এটা একটা সুন্দর সিস্টেম, যার জন্য কোনো একজনকে সবার খাওয়ার শেষের জন্য অপেক্ষা করতে হয় না। ওনারা কোকোনাট বিস্কিট এনেছেন, সেটাও এখানে ডেজার্ট হিসাবে সাজিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।